হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আমি তো সাধারণত কোনো কিছু কখনো ভিডিও করি না বা পোস্টও করি না, কিন্তু আজকে একটি বিশেষ দিন। সেটা হচ্ছে আজকে হচ্ছে মকর সংক্রান্তি, শুভ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। তো সেই জন্য এই পৌষ সংক্রান্তিতে সবার বাসায়, বিশেষ করে হিন্দুদের বাসায় কিছু না কিছু স্পেশাল হয় কিছু। তো আমি আজকে স্পেশালটা করছি। এটা আমার বাবার বাড়িতে আগে খুবই খাওয়া হতো, এখন সবাই একটু বেশি স্বাস্থ্য সচেতন, সেই জন্য তেমনভাবে কেউ এটা করে না। এটাকে বলে বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও। তো আজকে আমি এটা স্পেশালি আমার ভালোবাসার মানুষের জন্য, আমার মেয়ে খুব পছন্দ করে, রং করে গিয়েছিলো, পর আমার দিদি ওকে করে খাইয়েছিল, তার থেকে ওটার ফ্যান হয়ে গিয়েছে বলতে পারো। তো সেই জন্যই আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে যখন মকর সংক্রান্তি, এমনিতেও পোলাও রান্না করতে হবে, নিরামিষ খাবো। কালকে অনেক মাজা খুশি, কালকে সারাদিন অনেক খাটাখাটনি গিয়েছে, অনেক পরিশ্রম করেছি। তো শেষ পর্যায়ে আজকে ভাবলাম যে আচ্ছা এটাই করি। সাথে দেখো, আমি একা হাতে তো সেজন্য করে রেখেছি বেগুনি, কফির বড়া, ফুলকপি আলুর ডালনা, তারপরে টমেটোর চাটনি, দুই রকম করেছি। কারণ মেয়ের বাবা চিনি ছাড়া, ডায়াবেটিস পেশেন্ট, চিনি ছাড়া খায়, সেই জন্য ওর জন্য একটু করে রেখেছি আলাদা করে। তারপরে মেয়ের জন্য করেছি। এই যে এখানে চলছে যেরকম প্রস্তুতি চলছে, বেগুনের আর ফুলকপির বড়া কড়াইতেও দিয়েছি। আরেকটা আইটেম আছে, কিন্তু আমার হচ্ছে কি বলে নিরামিষ, তো সেটা তারপরে একটু খাসির মাংস করে রেখেছি। ভেবেছি এটা ওদের বাবা মেয়েকেই দিয়ে দিব, আমার জন্য না। তো তোমরা দেখো, আমি আসলে টুনটান শব্দ হচ্ছে। আমি এই বাসন্তী পোলাওটা করছি বা মিষ্টি পোলাওটা করছি, জানি না কতটুকু করতে পারবো। আমিও জীবনে প্রথম আজকেই করছি এই পোলাওটা। তো তো এই পর্যন্তই। এখন তোমাদের থেকে বিদায় নিচ্ছে। আমার রান্না হয়ে গেলে তারপর আমি তোমাদেরকে দেখাবো যে বাসন্তী পোলাওটা কী। তোমাদের যদি কারো ইচ্ছা হয় জানার যে এটা কীভাবে করে, রেসিপি কী, তাহলে প্লিজ আমাকে নক দিও, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর আমি নতুন চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে মধুচন্দ্রা বণিক আমার নামেরই। এটাতে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট লাইক তো অবশ্যই করবে আশা করছি। সবাই ভালো থেকো। আবার আবার তোমাদেরকে পরে বাসন্তী পোলাওয়ের ফটো পাঠাবো। হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আমি তো সাধারণত কোনো কিছু কখনো ভিডিও করি না বা পোস্টও করি না, কিন্তু আজকে একটি বিশেষ দিন। সেটা হচ্ছে আজকে হচ্ছে মকর সংক্রান্তি, শুভ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি। তো সেই জন্য এই পৌষ সংক্রান্তিতে সবার বাসায়, বিশেষ করে হিন্দুদের বাসায় কিছু না কিছু স্পেশাল হয় কিছু। তো আমি আজকে স্পেশালটা করছি। এটা আমার বাবার বাড়িতে আগে খুবই খাওয়া হতো, এখন সবাই একটু বেশি স্বাস্থ্য সচেতন, সেই জন্য তেমনভাবে কেউ এটা করে না। এটাকে বলে বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও। তো আজকে আমি এটা স্পেশালি আমার ভালোবাসার মানুষের জন্য, আমার মেয়ে খুব পছন্দ করে, রং করে গিয়েছিলো, পর আমার দিদি ওকে করে খাইয়েছিল, তার থেকে ওটার ফ্যান হয়ে গিয়েছে বলতে পারো। তো সেই জন্যই আমি ভাবলাম যে ঠিক আছে, আজকে যখন মকর সংক্রান্তি, এমনিতেও পোলাও রান্না করতে হবে, নিরামিষ খাবো। কালকে অনেক মাজা খুশি, কালকে সারাদিন অনেক খাটাখাটনি গিয়েছে, অনেক পরিশ্রম করেছি। তো শেষ পর্যায়ে আজকে ভাবলাম যে আচ্ছা এটাই করি। সাথে দেখো, আমি একা হাতে তো সেজন্য করে রেখেছি বেগুনি, কফির বড়া, ফুলকপি আলুর ডালনা, তারপরে টমেটোর চাটনি, দুই রকম করেছি। কারণ মেয়ের বাবা চিনি ছাড়া, ডায়াবেটিস পেশেন্ট, চিনি ছাড়া খায়, সেই জন্য ওর জন্য একটু করে রেখেছি আলাদা করে। তারপরে মেয়ের জন্য করেছি। এই যে এখানে চলছে যেরকম প্রস্তুতি চলছে, বেগুনের আর ফুলকপির বড়া কড়াইতেও দিয়েছি। আরেকটা আইটেম আছে, কিন্তু আমার হচ্ছে কি বলে নিরামিষ, তো সেটা তারপরে একটু খাসির মাংস করে রেখেছি। ভেবেছি এটা ওদের বাবা মেয়েকেই দিয়ে দিব, আমার জন্য না। তাই তোমরা দেখো, আমি আসলে টুনটান শব্দ হচ্ছে। আমি এই বাসন্তী পোলাওটা করছি বা মিষ্টি পোলাওটা করছি, জানি না কতটুকু করতে পারবো। আমিও জীবনে প্রথম আজকেই করছি এই পোলাওটা। তো তো এই পর্যন্তই। এখন তোমাদের থেকে বিদায় নিচ্ছে। আমার রান্না হয়ে গেলে তারপর আমি তোমাদেরকে দেখাবো যে বাসন্তী পোলাওটা কী। তোমাদের যদি কারো ইচ্ছা হয় জানার যে এটা কীভাবে করে, রেসিপি কী, তাহলে প্লিজ আমাকে নক দিও, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর আমি নতুন চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে মধুচন্দ্রা বণিক আমার নামেরই। এটাতে তোমরা সাবস্ক্রাইব করো, কমেন্ট লাইক তো অবশ্যই করবে আশা করছি। সবাই ভালো থেকো। আবার আবার তোমাদেরকে পরে বাসন্তী পোলাওয়ের ফটো পাঠাবো।